আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আপনারা জানেন, দিবসটি অর্জনের পেছনে রয়েছে অনেক লড়াই সংগ্রামের ইতিহাস। 1857 সালে 8ই মার্চ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে সেলাই কারখানার নারী শ্রমিকরা বিপজ্জনক ও অমানবিক পরিবেশে স্বল্প মজুরি এবং দৈনিক 12 ঘন্টা শ্রমের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করেন। অনুষ্ঠানে বিভিন্ন এনজিওতে কর্মরত নারী প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার সচেতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় কর্মক্ষেত্রে নিয়োগে নারী পুরুষের সমান সুযোগ নিশ্চিত, শ্রমের যথাযথ মর্যাদা, আইনি ও সামাজিক ক্ষেত্রে নারী পুরুষের সমানাধিকার, নারী নির্যাতনের প্রতিটি ঘটনার দ্রুত বিচার সম্পন্ন করে আইনের সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করা সহ 11 দফা দাবি জানিয়েছে বরিশালের বিভিন্ন পেশার নারী প্রতিনিধিবৃন্দ। নারীর প্রতি সম্প্রতি সময়ে যে অসৌজন্যমূলক আচরণ সত্যিকার একেবারেই নজির। এই মাসেই আসলেই আমাদের অনুষ্ঠান করি সেটা না, নারীবাদী যে সংগঠনগুলো নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করার জন্য, নারীর মানবাধিকার দেওয়ার জন্য যেসব সংগঠনগুলো রয়েছে তারা মূলত সারা বছরে এই বিষয়গুলো নিয়ে যখন গবেষণা করে তখন এই বিষয়গুলোর প্রতিকার এবং প্রতিরোধ করার জন্য তারা রাষ্ট্রের কাছে, সাংবাদিকদের কাছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সব সময় প্রতিবাদ এবং প্রতিরোধ অনবরত আমরা কিন্তু এই কাজগুলো করেই যাচ্ছি। সভায় বক্তারা আরও বলেন, এখন প্রয়োজন নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোর। সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার ও নারী শ্রমিকদের ন্যূনতম মজুরি ও আইনি স্বীকৃতির পাশাপাশি ন্যায্য কর্মঘণ্টা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, সকল পেশা ও কর্মক্ষেত্রে নারীদের প্রতি বিদ্যমান বৈষম্য বন্ধ করা, প্রতিরোধ করা। শুধুমাত্র নারীরা করবে এটা তো না, নারীরা করবে না সেটা আমি বলছি না, করবে, কিন্তু তারা অবশ্যই সবার সহযোগিতা এখানে তারা আশা করে। নারী ও শিশু নির্যাতন বন্ধ করা, নারীদের আইনি সহায়তা ও নিরাপত্তা জোরদার, শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বন্ধের দাবি জানানো হয়। এখানে আমাদের যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন, এই যে আপনি যে বলছেন অবশ্যই একেবারে সত্যি কথা, যদি এই দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, এই নারীকে পিছনে রেখে অবশ্যই কোনোভাবে আমাদের দেশে শান্তি হতে পারে না, পরিবারে শান্তি হতে পারে না, সমাজে শান্তি হতে পারে না। কিন্তু তাদের এই নারীদের যে সমান তাদের যে সম্মান এবং তাদেরকে মূল্যায়ন করে যেভাবে রাষ্ট্র, সমাজ, পরিবারের দেখার কথা সেটা কেমন হচ্ছে। আমরা তো দীর্ঘদিনের যে আমাদের দাবি, যে ইউনিফর্ম ফ্যামিলি কোড, যে সার্বজনীন পারিবারিক আইন, সে দাবি আমাদের দীর্ঘদিনের, সে দাবি পূরণ হচ্ছে না। এটাও সার্বিকভাবে এটার উপরও কিন্তু একটা নির্ভর করে, কারণ একটা পরিবারের উত্তরাধিকার সে যদি না হয় তাহলে তার সমান সেই অধিকার দায়িত্ব সেটা হয় না। তারপর আমাদের দীর্ঘদিনের দাবি যে ছিল 2 নম্বর ধারা এবং 16(1) ধারার যে এইগুলোর যে বাস্তবায়ন, এগুলো হচ্ছে না। এই সব কিছুই অবশ্যই মিন করে যে আমাদের সম অধিকারের ক্ষেত্রে, আমার সম সাহসের ক্ষেত্রে এই সব কিছুই মিন করে। আমরা অবশ্যই সারা দেশব্যাপী আমরা এর প্রতি প্রতিরোধ গড়ে তুলতে চাই। আমরা সে চেষ্টা করে নারী সংগঠনগুলো অবশ্যই করছে, কিন্তু আমরা সব পর্যায়ে আমরা সহযোগিতাও এ ব্যাপারে করছি, প্রত্যাশা করছি যে সর্বস্তরের সেই মানবিক মূল্যবোধ সম্পন্ন জনগণ আমাদের পাশে দাঁড়ায় এবং আমাদের সাথে এইভাবে প্রতিবাদ করুক
এবং আমাদের যে দাবিগুলি, এই দাবিগুলো আদায়ের ব্যাপারে তারাও সোচ্চার হোক। যে এটাই আমাদের সবার কাছে প্রত্যাশা, সমাজের কাছে প্রত্যাশা, এবং আপনাদের এই সাংবাদিক তাদের কাছেও আমাদের প্রত্যাশা যে এই যে নারী নির্যাতন, শিশু নির্যাতন, সহিংসতা হচ্ছে তার বিরুদ্ধে আপনাদেরও জোরালো কণ্ঠস্বর, এবং সেখানে আপনাদেরও সেই পাশে থাকার এই অঙ্গীকার আজকের দিন আপনাদেরও করা উচিত। শুধুমাত্র মেয়েদের উপর আপনার, নারীদের উপর এই নারীদের যে অসম্মান, অমর্যাদা, সহিংসতা তাদের থেকে ঠেলে দিয়ে না, যেটা শুধু প্রতিরোধ করার দায়িত্ব শুধুমাত্র নারীদের না, এটা অবশ্যই সমস্ত সচেতন জনগোষ্ঠী অবশ্যই এই দায়িত্ব নিতে হবে। যখন যেদিন সেই দায়িত্ব নেবে তখনই তার থেকে আমরা পরিত্রাণ পাবো। আর যদি শুধুমাত্র আপনাদের চিন্তা হয় যে মেয়েদের প্রতি নির্যাতন, মেয়েরাই এর প্রতিবাদ করবে, ততদিন কিছুই হবে না, যতদিন পর্যন্ত আপনারা সক্রিয় এবং আন্তরিকভাবে এর পাশে না দাঁড়াবেন। সুতরাং আমাদের আহ্বান যে আমাদের রাষ্ট্র, সমাজ, আমাদের দেশের জনসাধারণ সবাই, জনগণ এর বিরুদ্ধে একসাথে প্রতিবাদী হয়ে উঠুক, সোচ্চার হোক। তাইলেই আমাদের এই যে কাঙ্ক্ষিত যে নারী পুরুষের সমঅধিকার সেটা। উম্মে সালমা, নিউজ ডেস্ক, রিপোর্ট 71।